স্টার্ট করলাম একটা নতুন ব্লগ ভিডিও। কারণ যেহেতু কালকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী অনেক বাজার আছে, তো সেগুলো করবো আমরা, আমি আর মা যাবো, আর দেখি বাবা যদি যায় তো সঙ্গে, সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর যারা নতুন আসছে আমার চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে দুপুরে রান্না বসাতে, তাই ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে আমাদের কী মেনু হয়েছে সেটা আমি তোমাদের খাওয়ার সময় দেখাবো। পড়ছে সকাল থেকে বলার মতো নয়, মানে হালকা হালকা একটু ঝড় ভাবও আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর যেহেতু কালকে জন্মাষ্টমী, সবথেকে বড় কথা, বৃষ্টি হবে না তার আগের দিন এটা হতে পারে না। আর তার সাথে তো আজকে আবার হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, দুটো একবার একসাথে হয়েছে। এমনিতেও পুজো পার্বণও সব অনেক মানে তাড়াতাড়ি হয়ে পড়েছে এবছর সব, কারণ যেহেতু আমাদের যে ধরো ভাদ্র মাসে ধরো তোমাদের জন্মাষ্টমী, শ্রাবণ মাসেই পড়েছে এবারে জন্মাষ্টমী। অনেক বাজার আছে, সেগুলো করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আসলে অনেক ভালো লাগবে তোমাদের। আর তোমরা অবশ্যই এরমভাবে সাপোর্ট করে যেও আমাকে। চলো আমাদের বেরোতে হবে, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরের লাঞ্চটা দেখে নাও আজকে কী হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই, চলো। তো দেখো আজকে আমাদের দুপুরে মেনুতে কী হয়েছে, ঢ্যাঁড়সের ঝাল হয়েছে আলু পেঁয়াজ দিয়ে, আর হয়েছে লাউয়ের খোসা ভাজা। উফ, লাউয়ের খোসা ভাজাটা খেতে এত ভালো লাগে না, কি বলবো। তো তারপর হয়েছিল ডিম আলু ভাতে মাখা, আর এবারে হয়েছে লাউয়ের আগার দিকে যেটা, এই দেখো এটা হচ্ছে ভাতে দিয়েছিলাম, আর হয়েছিল ডাল, লাউ ডালে। তো সবাই তো প্রায় খাওয়া শুরু করে দিয়েছে এবং শেষ পথে, এবার আমিও খেয়ে নিই। চলো, অনেক বেলা হয়েছে, আমারও খুব জোর খিদে পেয়েছে, এখন প্রায় 1:45 বাজে। আর সব রান্নাগুলো কিন্তু খুব ভালো হয়েছে। চলো আমি খাওয়াটা শেষ করে চলে এসেছি। চলো এবার একটু রেস্ট নিয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি, নিয়ে তারপর দেখো ঘুম থেকে উঠে সন্ধে টন্দেও দেওয়া হয়ে গিয়েছে, মা পরে চা করছে। এবার আমি আর মা বেরোবো একটু বাজারে। তো তোমাদেরকে বললাম যে বাজারে যাবো, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর গোপালের অনেক জিনিসপত্র তো কেনা আছে, তো সেগুলো কিনবো টুকটাক। চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বেশি না বুকে যাওয়া যাক। দেখো আমি রেডি হয়ে গিয়েছি, চলো এখন যাওয়া যাক। হয়ে গেছে আমার চা? তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আমি আর মা রোডে চলে এসেছি, অনেকটাই হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো প্রথমে আমরা যাব এখন বেনিমাল দোকানে। যারা মথুরাপুর থেকে আমার এই ভ্লগ ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা এই দোকানের সম্বন্ধে জানো। তো তাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে কোথা থেকে তোমরা আসবে। মথুরাপুর স্টেশনে নেবে, থেকে পুরো বাস স্ট্যান্ডের দিকে আসার পথে তোমরা এই বেনিমাল দোকানটাই পেয়ে যাবে, একটা মিষ্টি দোকানের পাশেই। দেখো প্রথমে আমরা গোপালের ড্রেস দেখছি, অনেকগুলো নানা রকমের ড্রেস আছে এই বেলেমাল দোকানে। খুব সুন্দর সুন্দর ড্রেস আছে, কিন্তু তোমরা যেরকম চাইবে, সুতির যদি চাও সুতির পাবে, যদি তোমরা সিনথেটিক চাও এরকম টাইপের জামা, ঘাগরা টাইপের যদি চাও, ফ্রক টাইপের যদি চাও, সব রকমই জামা এখানে তোমরা পেয়ে যাবে। গোপালের সাইজ অনুযায়ী তোমরা এখানে ড্রেস পেয়ে যাবে, ছোট থেকে বড়, মিডিয়াম সবই। আর আমাদের পাশে আরেকজন ব্যক্তি নিচ্ছিলেন, তারও সাদা ড্রেস মানে প্রয়োজন, তো যাই হোক তিনিও নিয়েছেন। আর তারপরে এখানে হারগুলো দেখতে পাচ্ছ, গোপালের জন্য আমরা চুজ করছি কোনটা নেব। তো একটা পছন্দ হয়েছে, সেটা নিয়েছে, আর দাম 20 টাকা। তারপর দুটো চুড়ি গোপালের 20 টাকা। আর এই হচ্ছে বড় বড় গোপালের জন্য চুড়ি। আর এই কানে দেখতে হচ্ছে বড় ছোট সবই পেয়ে যাবে এখানটায়, খুব সুন্দর। আর যে কানেগুলো দেখছিলাম এখানে বড়রাও পরতে পারবে না, এত সুন্দর ভালো লাগছিল। তো যাই হোক আমাদের যেগুলো প্রয়োজন নিয়ে নিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখায়, এত সুন্দর দেখতে না এই হারটা, মানে বলার মতো নেই। দেখো এর থেকে আরও ভালো হার আছে জানি, কিন্তু এই হারটা যেন আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু 60 টাকা দাম, অনেক টাকা। যাই হোক তারপরে আমরা এখানে দেখছি মুকুট, আমাদের যেহেতু মুকুট আছে, আর আমার লাগবে যেহেতু পাগড়ি, ওই জন্য পাগড়িগুলো নেওয়ার জন্য দেখো আমার যেটা পছন্দ হয়েছে আমি একটা ভালো দেখে চুজ করে নিয়ে নিয়েছি। খুব সুন্দর, কিন্তু একটা হচ্ছে ছোটো, ওর হবে না। তারপরে দেখতে অঢেল, এখানে অঢেল তোমরা এখানে বড় থেকে ছোট গোপালের সাইজ অনুযায়ী তোমরা পেয়ে যাবে জামা। তারপর চলে আমি আরেকটা দোকানে, সেখানে এসে গোপালের ড্রেস দেখছিলাম। তো এখান থেকে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কাকুটার দোকান বন্ধ ছিল ঠিক সেই টাইমে। আমি পুরো এই রকম টাইপের জামা খুঁজছিলাম, তো পেয়ে গেলাম। আর তারপর কাকু একটি ড্রেস আর কি খুলে আমাকে দেখাচ্ছে যে সিস্টেমটা কেমন। পেছনে দেখো খুব সুন্দর, কিন্তু এই ড্রেসটা দেখো পেছনের বোতাম সিস্টেম খুব সুন্দর। যাই হোক এখন বাড়ি যাই, চলো এবার বাড়িতে যাওয়া যাক। বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বাড়িতে চলে এসেছি বন্ধুরা। তো যা যা কেনাকাটি করেছি সেগুলো সব আমি কিন্তু কালকেই দেখাবো তোমাদেরকে, টুকটাক তো তোমরা দেখেইছো। তো আর বিশেষ কিছু নেই সেরকম দেখানো, যা দেখাবো কালকে তোমাদের দেখাবো। কালকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী উপলক্ষে আমি এই ভিডিওটা বানিয়েছি, ভাবলাম তোমাদের সাথে আজকে এটা একটু শেয়ার করি। আর চলো এটা কোন ভিডিওতে আমি এই ভিডিওটা বানিয়েছি, মানে কোন গানে এই ভিডিওটা বানিয়েছি সেটা তোমরা একটু শুনে নাও। চলো, এই হচ্ছে সন্ধেবেলা আমার
টিফিন, যেহেতু বাজারে গিয়েছিলাম তোমাদের বললাম, আর এটা একটু কেটে দিলাম যাতে তোমরা বুঝতে পারো এটা হচ্ছে শুধুই বেসনের, আর এটা হচ্ছে আমাকে ফ্রি দিয়েছে। ঠিক আছে, এবার আমি খাবো, খেয়ে এডিট করবো, এডিট করে তারপর রান্না করতে যাবো, তো অনেক কাজ আছে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আরও নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, শেয়ারটা করতে কিন্তু ভুলো না। চলো আজকে এই পর্যন্ত, আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আর গুড নাইট।